একের পর এক কুকুরকে বিশেষভাবে তৈরি বাঁশের ফাঁদে আটকে নিষ্ঠুরভাবে নিয়ে যাওয়া হচ্ছে টেনে হিঁচড়ে তোলা হচ্ছে ইঞ্জিন চালিত নৌকায়। বেআইনিভাবে মালিকবিহীন কুকুর ধরা চক্রটির দাবি, মাংস খাওয়ার জন্য তারা প্রাণীগুলোকে শিকার করেছেন। অথচ 2019 সালে প্রাণী কল্যাণ আইন অনুযায়ী মালিকবিহীন কুকুর বা অন্য কোনো প্রাণী শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। শনিবার সকালে রাঙামাটির লংদুতে দেখা যায় এমন দৃশ্য। লংদুর বাইট্টাপাড়া সহ আশপাশের এলাকা থেকে ধরা অন্তত 20টি কুকুরকে মাইনীতে বন বিভাগ সংলগ্ন ঘাটে বাঁধা একটি ইঞ্জিন চালিত নৌকায় তুলতে দেখা যায় কয়েকজন ব্যক্তিকে। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরিল লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। এই ঘটনার সঙ্গে জড়িতরা নিজেদের পাংখোয়া জনগোষ্ঠীর মানুষ বলে দাবি করেছেন। শিকারীদের একজন বলেন, তারা বরকল উপজেলা থেকে এসেছেন। জবাই করে মাংস খাওয়ার জন্য এসব কুকুর শিকার করা হয়েছে। কাপ্তাই লেকের মাঝে অবস্থিত কাট্টলি বিল হয়ে শিকার করা কুকুরগুলো বরকলের আলাম্বায় পাংখোয়া গ্রামে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পাংখোয়া জনগোষ্ঠীর এক সদস্য বলেন, যাদের দেখা গেছে এরা পাংখোয়া জনগোষ্ঠীর, এটা ঠিক, কিন্তু তারা হয়তো বিষয়টি না বুঝে এমনটা করেছে। আইন সম্পর্কে তারা হয়তো জানতো না। এদিকে প্রাণী কল্যাণে কাজ করা ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন পিপল ফর এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্থপতি রাকিবুল হক বলেন, বহুদিন ধরে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে কুকুরের মাংস খাওয়ার চর্চা আছে, সেটা এখনও বন্ধ হয়নি। নির্বিচারে কুকুরের মাংস খাওয়া শুধু পরিবেশের জন্য ক্ষতি এমনটি নয়, এটি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি বলে জানান তিনি। তবে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান লংদু উপজেলা নির্বাহী কর্মকর্তা। এক্ষেত্রে সতর্ক থাকার জন্য বলা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।